বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মুসুর ডাল ভাপা করব কুমড়ো পাতার মধ্যে। তো প্রথমে কুমড়ো কতগুলো পাতা নিয়ে নিয়েছি, নিয়ে নুন জল করে হালকা করে মানে একটুখানি খালি জাস্ট ফুটিয়ে নিয়েছি। নিয়ে তারপরে একটু পাখার তলায় কিন্তু এগুলো আমি শুকনো করে নেব। আর এখানে দেখো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, সেটার পেস্ট করে নিয়েছি। এখানে লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপরে এই যে শুকনো পাতাগুলো দেখো এখানে আমি মেলে দিয়েছিলাম পাখার তলায়, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে এই মুসুর ডালটার সাথে সমস্ত কিছু মাখিয়ে নেবে। এতে নুন দিয়েছি, চিনি দিয়েছি, কালো জিরে দিয়েছি, হলুদ দিয়েছি, আর ওই পেঁয়াজ, লঙ্কা কুচি আর রসুন কুচি আছে, আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মুসুর ডালের পেস্টটাকে মাখিয়ে নেব খুব সুন্দর করে। এটা খুবই ইজি রান্না, তোমরা সবাই পারো। তো আমি গরম ভাতেই প্রথমবার ট্রাই করলাম, আর গরম ভাতে খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ। এই প্রথমবারই আমি ট্রাই করছি বন্ধুরা। এরপর এই কুমড়ো পাতার মধ্যে এই মুসুর ডালের পুরটা দিয়ে ভাঁজ করে করে কড়াতে ভাজবো। চলো দেখে নাও, দেখো কিভাবে আমি ভাঁজটা করছি। খুবই ইজি প্রসেস, তোমরাও পারবে। তো এই ভাঁজ দিলাম। তবে হ্যাঁ, কুমড়ো পাতাগুলো আমার একটু ছোটো ছোটো নেওয়া হয়ে গেছে, একটু কচি কচি দেখে নিয়েছি। তো একটু বড় নিলে বেশি বেশি ভালো হবে। নেক্সট টাইম আমি নিশ্চয়ই বড় বড় দিয়ে করব, কারণ ফার্স্ট টাইম এটা আমার প্রথম অভিজ্ঞতা আর কি। তো ফার্স্ট টাইম যা হয়ে গেছে হয়ে গেছে, সেকেন্ড টাইম একটু বড় বড় পাতা নিলেই হয়ে যাবে আর কি, ঠাসা পুরো ভরা। আর এইটা যখন সেদ্ধ হয়ে যাবে, মানে ভাজা ভাজা গরম ভাতের সাথে না, যে কি সুন্দর লাগছিল আর কি বলবো। দেখো পুরগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবেই সব পুরগুলো আমি তৈরি করে নেব। এরমভাবে 1 চামচ করে ওই মুসুর ডাল বাটা নিয়ে এরমভাবে ফোল্ড করে, আর খুবই ইজি। আর মুখগুলোতে খালি একটু করে লাগিয়ে দেবো। এই দেখো একটু করে খালি লাগিয়ে দিচ্ছি, দিয়ে আবার মুড়ে দিচ্ছি। এইভাবে আমি করে নেব সবগুলো পাতাকে, এইভাবে মুড়ে নেব। আর ভেতরে থাকবে মুসুর ডালের পুর। এই জন্যেই মুসুর ডালের পুর, মানে মুসুর ডালের ভাপা করছি কুমড়ো পাতার মধ্যে। তো দেখো এইভাবে আমি করে নেব। করে নিয়ে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে আর একটা একটা করে পাতা হালকাভাবে ভেজে নেব। তবে যখন ভাজবো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। আমি কমিয়ে কমিয়ে ভেজেছি যেন না পুড়ে না যায়, ঠিক এইরকম হবে। দেখো কিরম হয়ে গেছে। এইগুলো যদি এক একটা গরম ভাতের সাথে আর গরম গরম এইরকম পাতা, মুসুর ডালের পুর ভরা পাতা ভাজা পড়ে, তাহলে বুঝতেই পারছো কতটা টেস্টি হবে। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছিলাম মুসুর ডাল ভাপা কুমড়ো পাতায়। আর বানিয়ে গরম ভাতের সাথে একদম দুটো করেই করেছি। এর পরের বারে যখন করবো না, একটু বড় বড় পাতা নেবো, বেশি বেশি করে পুরো দেবো। আর এই একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ওই গরম ভাতের সাথে আর গরম এই বড়াটা, ওফ কী যে ভালো লাগছিল। তোমরাও ট্রাই করতে পারো, তোমাদেরও ভালো লাগবে। তো আমি তো একদম